কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো টাইম অনুসারে। আজকে আমরা আলোচনা করবো ডব্লিউ টেট সি টেট 2024-এর যে সি টেট আছে জুলাই মাসে এবং ডব্লিউ টেট যে ডিসেম্বরে হওয়ার কথা আছে। সেই হিসাবে আমরা সিডিপি সিরিজ শুরু করেছি, আমরা কমপ্লিট করতেছি এবং আজকে আমরা তার 6 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা আলোচনা করব বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের টাইপ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট কত ধরনের হয়, ধরন অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এর আগের ভিডিও আমরা ডেভেলপমেন্টের কিছু ভিডিও নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো টাইপ অফ ডেভেলপমেন্ট। শুরু করা যাক, টাইপ অফ ডেভেলপমেন্টটা কি বলছে। বিকাশের ধরন, টাইপ অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট অনেক প্রকার হয়, কিন্তু 5 প্রকার ডেভেলপমেন্ট হয়ে থাকে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আছে, 1 নম্বর আছে শারীরিক বিকাশ, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেখো, ডেভেলপমেন্ট বলছিলাম একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং যে ডেভেলপমেন্ট কত ধরনের হতে পারে সেটা তার মধ্যে একটা হচ্ছে শারীরিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটি একটি শিশুর এটি একটি শিশুর জীবনের সবচেয়ে স্বীকৃতি এবং পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন। এর মধ্যে রয়েছে মোটর দক্ষতা, যেমন হাঁটা, লাফানো, ধরা এবং চিত্র অঙ্কন, লেখা, অঙ্কন ইত্যাদি, এবং সূক্ষ্ম মোটর এবং যেমন হাঁটা ইত্যাদি। এবং রয়েছে যে এখানে কি মেন বলছে, শারীরিক বিকাশ বলতে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা বলছে, যে যেগুলো তার কাজ করার ক্ষমতা ফিজিক্যাল, যেমন কি সে প্রথমে কোনো কিছু লিখতে পারো, প্রথমে সে ছুটতে হাঁটতে হামাগুড়ি দিল, তারপরে দাঁড়াতে শিখলো, তারপর কি হাঁটতে শিখলো, এগুলো কি তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এগুলো এবার এই যে ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্টকে 2 ভাগে ভাগ করেছে। এক হলো মোটর দক্ষতা, আর হচ্ছে সূক্ষ্ম দক্ষতা। এই যে বাংলা টার্মটা ইংলিশের করে রাখবে, আমি লিস্টটা পড়ে দিচ্ছি। ইট ইজ দ্য মোস্ট রিকগনাইজ অ্যান্ড অবজারভেবল চেঞ্জ অফ দ্য লাইফ ইন দ্য লাইফ অফ এ চাইল্ড, ইনক্লুডিং দ্য গ্রস মোটর স্কিল সাচ এজ ওয়ালকিং, জাম্পিং, ক্যাচিং। এটা এই যে আছে গ্রস মোটর স্কিলের মধ্যে কি আছে, ওয়ালকিং, জাম্পিং, ক্যাচিং, অর্থাৎ মানে হাঁটা, লাফানো এবং ধরা, এটা হচ্ছে গ্রস মোটর। গ্রস মোটর মানে যখন খুব বড় ধরনের, আমরা যখন ছুটছি আমার গোটা শরীর অঙ্গ কাজ করছে। লাফানো, লাফানো গোটা হাত পা আমাদের, যে আমাদের নিচে দিকে লাফাই তখন কি গোটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে। দৌড়ানো, এটা হচ্ছে সব গ্রস মোটর। গ্রস মানে কি, গোটা শরীরে যেসব কাজ হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আরেক আছে ফাইন মোটর, যেমন অ্যান্ড অ্যান্ড এবং ফাইন মোটর হচ্ছে, যেটা ফাইন মোটর স্কিল হলো প্রিন্টিং করা, রাইটিং করা, ড্রয়িং করা, মানে তুমি ছবি আঁকছো, তোমার গোটা শরীর কাজে তোমার হাতের সূক্ষ্ম আঙুলগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম আঙুল, হাতের আঙুলগুলো সূক্ষ্ম কাজ করে। তারপর কি, চিত্র অঙ্কন করা, লেখালেখি করলে, লেখালেখি আমার গোটা শরীরে হাত পা নাচানাচি করে। গা দেখো আমার হাতে যখন খাতা লিখি, তাহলে কি হাত পা নাচানাচি করে না? তাহলে হাতের সূক্ষ্ম কাজ করছে ফাইন মোটর। ঠিক আছে, আবার ড্রয়িং, অঙ্কন করা, চিত্রাঙ্কন, লেখা, উম, এবং ড্রয়িং, এগুলো হচ্ছে সব ফাইন মোটর। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট কথা হলো শারীরিক বিকাশ, আমার শারীরিক যেসব ডেভেলপমেন্ট হয় তার মধ্যে 2টো ভাগ করাতে। এক হলো ফাইন মোটর, সরি, এক হলো গ্রস মোটর, আর একটা ফাইন মোটর। পরীক্ষা পড়ে যে ফাইন মোটর কোনটা, স্পিন্টিং, পেন্টিং, রাইটিং, ড্রয়িং, এগুলা কি মোটর মধ্যে পড়ে, এগুলো হচ্ছে ফাইন মোটর। আর যে দৌড়ানো, লাফানো, যে ছুটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, এগুলো সব কি গ্রস মোটর মধ্যে পড়ে। তো যদি আমি তাহলে যদি বলি ফুটবল খেলা, এটা কি মোটর মধ্যে পড়ে, এটা ফাইন মোটর, গ্রস মোটর মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে একদম আছে ফিজিক্যাল শারীরিক বিকাশ। শারীরিক বিকাশ বলতে শারীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্ষমতাকে বোঝায়, বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের যে বৃদ্ধিটা, তাকেই শারীরিক বিকাশ বলে। সরি, বৃদ্ধি না, সরি, বিকাশ, বৃদ্ধি না, গ্রোথ হচ্ছে, এটা বিকাশ, শারীরিক বিকাশ বলে। ঠিক আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। 2 নম্বর আছে জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। এটি শিশুর কিভাবে তথ্য শিখে এবং প্রক্রিয়া করে তার উপর ফোকাস করে, মানে কিভাবে তথ্য শিখে রে, মানে একটা জ্ঞানকে কিভাবে অর্জন করছে তার উপর, যে জ্ঞান অর্জনের ক্ষমতা। কগনিটিভ মানে জ্ঞান অর্জন ক্ষমতা। একটা নির্দিষ্ট বয়সে 5 বছরের শিশু, একটি 4-5 জনের শিশুকে 5 বছরের শিশু না হলো, তাদের একটা জিনিস বলা হয়, গল্প বলা হয়, সবাই কি একভাবে গল্প নিতে পারে? সবাই একভাবে গল্পটা মনে রাখতে পারে না, বা একভাবে সেটাকে স্মরণ করতে পারে না। তার মানে কি, এটা জ্ঞানের বিকাশ, কিভাবে কে কিভাবে সেটাকে অর্জন করতে পারে। শারীরিক বিকাশ কি হলো, হাত পা নাড়াচড়া করা, ছুটানো, দৌড়ানো, এগুলো লাফালাফি করা, ছবি আঁকা, এগুলো হচ্ছে শারীরিক বিকাশ। জ্ঞান বিকাশ হলে, আর তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান বিকাশ। জ্ঞান বিকাশ বলতে যে কোনো কিছু সে, কোনো শিশু অঙ্ক একবার করতে সে ধরে নিতে পারে, কোনো শিশু 2বার হলে সে পরে ধরে, তার মানে কি, তার জ্ঞান বিকাশটা আলাদা। এবং সে কেন আলাদা সেটা আমরা পড়েছি, যে পরিবেশ, আমরা পড়েছি জ্ঞান বিকাশ কতগুলো ডিপেন্ড করে, তার পরিবেশ, এনভায়রনমেন্টাল, তারপরে তার বংশগতি, এর উপর ডিপেন্ড করে বিকাশ। ঠিক আছে, তাহলে কি জ্ঞান বিকাশ কি বলছি তোমার, যে বাচ্চাদের বড়ার সাথে সাথে তারা তাদের ইন্দ্রিয় ব্যবহার করে। জ্ঞানেন্দ্রিয়র মধ্যে দেখো, জ্ঞান বিকাশটা ডিপেন্ড করে 5টি ইন্দ্রিয়র মধ্যে, মানে দেখা,
শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, স্বাদ অনুভব করা, এগুলোর মধ্যে জ্ঞানেন্দ্র। তবে যে যে জ্ঞানেন্দ্রের মধ্যে 5 যে জ্ঞানেন্দ্র আছে তার মধ্যে আমরা যে পঞ্চেন্দ্র বলি সেটা এখন জ্ঞানেন্দ্র। কোনো ধরো একটা ইন্দ্র তোমার হয়, যেমন তোমার কারো হচ্ছে চামড়ার কোনো আছে, কারো হচ্ছে সে চোখে দেখতে পায় না, সে কি কোনো কোনো যে সৌন্দর্য একটা সেই জিনিসটা বুঝতে পারবে? সৌন্দর্য কোনো বুঝতে পারবে না। কেউ তো তার নাকে সে স্বাদ অনুভব মানে গন্ধ অনুভব করতে পারে না, তার মানে সে বুঝতে পারবে যে পরিবেশ কত মনোরম, কত যে কোনটা বা দুর্গন্ধ কোথা সুগন্ধ, সে বুঝতে পারবে। তার সেই যে গন্ধের মধ্যে যে গ্যাসটা জ্ঞানে যে পার্থক্যটা তার মধ্যে সেটা আসবে না। ঠিক আছে, এটা বলেছে। ঠিক আছে, এই ইন্দ্রিয় ব্যবহার করে তাদের পরিবেশে বুঝতে পারে, তাদের তথ্য নিবন্ধ করে এবং দক্ষতার সাথে তাদের স্মৃতিকে পুনরুদ্ধার করে এবং এইভাবে বুদ্ধিমত্তার বিকাশ করে। মানে এই যে জ্ঞানেন্দ্র মাধ্যমে কি তার গোটা জ্ঞানের বিদ্যা হচ্ছে 5টা যে জ্ঞানেন্দ্র তার মধ্যে থেকে জ্ঞানের বিকাশ ঘটে। ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা মনে রাখবে, জ্ঞান বিকাশ ও কগনিটিভ ডেভেলপমেন্ট। জ্ঞানের বিকাশের কথা কি কগনিটিভ ডেভেলপমেন্ট বলা হয়। ঠিক আছে, ফোকাস হাউ চিলড্রেন, it focus on how children learn and process information. As the children grow and age, they can understand their environmental and using their sense, such as seeing, listening, touching, smiling and tasting, registering information in their minds and effectively retrieving in from their memory. This development is indicated that development intelligence, মানে এইগুলোর মাধ্যমে সে তার লিস্টিং, স্পিকিং, টাচিং এর মাধ্যমে তার কি হয়, তার জ্ঞানটা বিকাশ করে নেয়। ঠিক আছে, তাহলে জ্ঞান বিকাশ বলতে কোথায় তাদের স্মৃতিশক্তি, জ্ঞান, তার মধ্যে জ্ঞান থাকলো যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ধরো আমি যে বলি তার মধ্যে কোনটা আমাদের বিচার ক্ষমতা, তার জ্ঞানটা হয়। যেমন কোন ডিশটা কোনটা গরম কোনটা ঠান্ডা, গেলে কি একটা আমরা জ্ঞানের মধ্যে যেগুলো অর্জন করি তার জ্ঞানের বিকাশ ঘটে। তাহলে এটা তাহলে ডেভেলপমেন্টের মধ্যে দুটো হলো, প্রথম শারীরিক বিকাশ, দুটো হলো জ্ঞানের বিকাশ। 3 নম্বর আছে সামাজিক বিকাশ। এবার সামাজিক বিকাশ আমার প্রথম তাহলে কি শারীরিক বিকাশ করলাম, জ্ঞানের বিকাশ, সামাজিক বিকাশ, এটা ডেভেলপমেন্ট আনা সামাজিক এবং মানসিক বিকাশ কি হলো, সোশ্যাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। ইমোশনাল এটা কিন্তু আমরা সামাজিক আর মানসিক ধরতে পারি না, এটাকে আমি কিন্তু পরিমাপ করতে পারি। তো আমরা এগুলোকে আমি করতে পারি না, জ্ঞানের বিকাশকে পরিমাপ করতে পারি, কিন্তু এগুলো দরকার। সামাজিক বিকাশ, একটা শিশু সে শারীরিক লাফা সুষ্ঠু সবল এবং তার বুদ্ধিমত্তি, কিন্তু সে তার মধ্যে তার সামাজিক ডেভেলপমেন্ট হবে এটা কোনো মানে নেই। ঠিক আছে, যে তাহলে সে মানসিক দিকে সুস্থ নয়। সে তার বুদ্ধি আছে, সে ছোটবেলা সব বাচ্চার মতো সুস্থ সুস্থ শরীর সবল শরীরও আছে, সে হাঁটতে পারে, ছুটতে পারে, খেলাধুলা করতে, কিন্তু আমাদের সামাজিক বিকাশটা যদি না হয় তাহলে তাটা অসম্মত হয়ে যায়। সে সবার সাথে মিশতে পারে না, সবার সাথে ঠিক কথা বলতে পারে না, কোথায় ভয় খেয়ে যায়, এগুলো সামাজিক বিকাশ। আবার মানসিক বিকাশ চেষ্টা তো সে হট করে রেগে যায়, অন্য সাথে সে মিথস্ক্রিয়া ভাগ দিতে পারে না, সে ধৈর্য ধরতে পারে না, এগুলো হচ্ছে যে ধৈর্য ধরা মতো সামাজিক দক্ষতা বিকাশ করে। ঠিক আছে, সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা উপভোগ করতে পারে না, যদি পারে তার যদি সামাজিক বিকাশ হয় তাহলে সে বন্ধুর সঙ্গে ভালো উপভোগ করতে পারে। অনেকে বন্ধু থেকে দল গ্রুপিং থাকতে পারে না, আবার অনেকে সেই বন্ধু থেকে লিডার করার ক্ষমতা থাকে। ঠিক আছে, এগুলো সামাজিক ও মানসিক বিকাশ করে। তাহলে এটা দেখবে তাহলে কি সামাজিক মানসিক বিকাশ হলো কি যে এগুলি শিশুদের মধ্যে সুষ্ঠু সামাজিক বিকাশের সূচক। এই সামাজিক আচরণের বীজ শৈশব থেকে বপন করা হয়। ছোট শিশুরাও তাদের সঙ্গ উপভোগ করে, বন্ধুরা তারা সহকর্মী বন্ধুদের সাথে তাদের মিথস্ক্রিয়া ভাগ করে নেওয়া, সহযোগিতা করা, ধৈর্য ইত্যাদির মতো সামাজিক দক্ষতা বিকাশ করি। হারলক মতে, মনোবিজ্ঞানী হারলক লোকের মতে সামাজিক উন্নয়নের মানে সামাজিক ব্যতিক্রমগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার দক্ষতা অর্জন করা। সামাজিক উন্নয়ন মানে সামাজিক ব্যতিক্রমগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার ক্ষমতা অর্জন করা। বুঝতে তার সামাজিক উন্নয়ন একটি সে আছে এমন একটা পরিবারের সামাজিক বিকাশ মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট, তার এমন একটা অস্বাস্থ্য পরিবার, তারা তো ভালো লাগেনি, কিন্তু সেই না ভালোটা লাগাটা কি সে কিভাবে তার নিজে ভালো লাগিয়ে নিতে পারবে, সেটা হচ্ছে সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সবকিছু সব মানুষের সমান ভাবে থাকে না, আমি যেটা চাই সেটা পাই না সবাই, সবাই সে মতো আদায়, সেইটাকে না পাওয়াটাকে কি হবে মানিয়ে নিয়ে পাওয়ার মতো আনন্দ উপভোগ করা, সেটা হচ্ছে সামাজিক ডেভেলপমেন্ট। এবং মানসিক ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সেটাই কিরকম ভালো বলছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ইজ মিনস ইকুয়েশন and their ability and have an indicator with the social expression। ঠিক আছে, তাহলে কি হলো সামাজিক ও মানসিক বিকাশ, তার মানসিক বিকাশ মানে কোনোটি জটিল পরিস্থিতিকে ঠান্ডা রাখা, ধৈর্য রাখা এবং সেখানে তার সঠিক ডিসিশন নেওয়া, এগুলো হচ্ছে সামাজিক এই মানসিক বিকাশ। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ভাষাগত বিকাশ। কি হচ্ছে ভাষা বিকাশ না ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটাও একটা ডেভেলপমেন্টের পার্ট আছে। কেন বলো, তুমি হয়তো সবকিছু তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক নেই। যোগাযোগের বিভিন্ন পদ্ধতির মধ্যে একে অপরের সাথে মিথস্ক্রিয়া, যেমন লেখা, কথা বলা, চিহ্ন ভাষা ইত্যাদি, কিন্তু সবরই ভাষা যোগাযোগের একটি গুরুত্ব মাধ্যম। হ্যাঁ, যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলি হতে পারে, যেমন লিখে দিলাম কাউকে, কথা বলা, চিহ্ন ভাষা ইত্যাদি, কিন্তু সবথেকে ভাষা আছে সবথেকে ল্যাঙ্গুয়েজ। ভাষা হলো যোগাযোগের রূপ বা চিন্তা, ইচ্ছা এবং অনুভূতি প্রকাশ করার জন্য প্রত্যেকে প্রতীক হিসেবে ব্যবহার করে। ভাষা দেখো কেউ যদি একটা সামাজিক
সুষ্ঠু শরীরে ডেভেলপমেন্ট করতে ভাষাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কি স্যার তাহলে কি হবে, জিনিসটাকে একটা যদি কেউ ছেলে যদি মেন্টালি একটু থাকে, ডিসঅর্ডার থাকে, তাহলে সে ঠিক মতো মানুষের কথা বলতে পারবে না। কথা না মানে তার মানে সে ভাষাগত বিকাশ হবে না, এবং তার মধ্যে স্বাভাবিক বিকাশ একটু ব্যাহত হবে, ডেভেলপমেন্ট সেবাতে কোথাও না কোথাও একটা খামতি রয়ে যাবে, ঠিক আছে। তাই ভাষা ও ডেভেলপমেন্টই একটি গুরুত্বপূর্ণ পার্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন্টারাকশন উইথ দ্য ওয়ান আদার্স থ্রু ভেরিয়াস মেথড কমিউনিকেশন ইল রাইটিং স্পিকিং সিঙ্গিং ল্যাঙ্গুয়েজ ইটস সিং মানে চিহ্ন, বাট অ্যাবাভ অল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান্ড ইম্পর্ট্যান্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। তা সকলে তার মধ্যে সবচেয়ে ল্যাঙ্গুয়েজটা সব থেকে গুরুত্বপূর্ণ কমিউনিকেশন মাধ্যম হিসাবে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ দ্য কমিউনিকেশন দ্যাট ইউজ ওয়ার, যেটা ব্যবহার করা হয় সিম্বল টু এক্সপ্রেস থট ডিজায়ার অ্যান্ড ফিলিং, যেটা আমাদের ডিজায়ার ইচ্ছা প্রকাশ করতে পারি এবং চিন্তা ইচ্ছা অনুভূতি এগুলো আমরা প্রকাশ করতে পারি। তাহলে ভাষা বিকাশ তার ডেভেলপমেন্টের পার্ট, ভাষা বিকাশ ও ডেভেলপমেন্টের পার্ট মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা না হলে একটি ডেভেলপমেন্টের হওয়ার সম্ভব নয়। যে ডেভেলপমেন্ট কত ধরনের, তো তার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কি একটা শিশু ছোটবেলায় বাবলিং হয়, তারপরে ও একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড, তারপরে আস্তে করে 8,000 একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি 8,000 ওয়ার্ড বাক্য বলতে পারে, শব্দ বলতে পারে, ঠিক আছে। এই ভাষা বিকাশ হয়। 5 আছে তোমার নৈতিক বিকাশ, এটা আরেকটা ইম্পর্টেন্ট হলো নৈতিক বিকাশ মানে তোমার মোরাল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট তুমি যতই তোমার শারীরিক সুস্থ থাকো, তোমার ভাষাগত দক্ষতা থাকুক, তোমার জ্ঞানের দক্ষতা থাকুক, তোমার মধ্যে নৈতিকতা ডেভেলপমেন্ট যেটা হয়, সে সুস্থ সমান ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়, এবং সমাজে তুমি ঠিক করে বসবাস করতে পারবে না। নৈতিক মানে কি, তোমার মোরাল মানে নৈতিক, তোমার মধ্যে কি নৈতিকতা আছে, তুমি সমাজে কতটা ভালো করতে পারছো, কতটা খারাপ করতে পারছো। অনেকে আছে খুন করে হেসে আনন্দ লাগে। বর্তমান সমাজে বর্বরতা যে পৌঁছে পৌঁছে গেছে, সেখানে কি নৈতিকতার নৈতিক মোরাল ডেভেলপমেন্ট কমেছে। বর্তমান সমাজে সোসাইটি মোরাল ডেভেলপমেন্ট আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে, কারণ মানুষ ব্যস্ততম যুগে মানুষ তার নিজের পার্সোনালিটি নিয়েই ব্যস্ত, পার্সোনাল জীবনেই ব্যস্ত। সেখানে দেখো বিশেষ টাউনে যাবে, এই আমি একটা বলি টাউন ও গ্রামের মধ্যে এইটা সবথেকে পার্থক্য আছে। তুমি টাউনে যাও, রাস্তার সাথে পড়েই যাচ্ছে অ্যাক্সিডেন্ট, তুলে দেওয়ার কেউ নেই। যখন পৌরসভা থেকে মিউনিসিপালিটি কেউ না আসে, কিন্তু গ্রামে ঘুরে যাও, রাস্তা দিয়ে সাইকেল দিয়ে পড়ে যায় ন্যূনতম, বা তাকে সঙ্গে সঙ্গে তুলে ব্যবস্থা থাকে। তার মানে এটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। কেন গ্রামের মানুষের মধ্যে সেই এখনো জটিলতা আসেনি, এখন সরল সাদা মানুষ আছে, কিন্তু তুমি শহরে যাও মানুষের মধ্যে জটিলা। আর তারা আরেক দিকে গেলে তারা ব্যস্ত, তোমার শহরের মানুষ ব্যস্ত, গ্রামের মানুষ তো ব্যস্ত থাকে না। তার মানে যাই হোক, একটা মোরাল ডেভেলপমেন্ট এটা দরকার, ঠিক আছে। নৈতিক বিকাশ নৈতিকতা বা নৈতিক নিয়মে বিকাশের সাথে সম্পর্কিত। বিবেকের মূল্য দেওয়া, একটি কাজকে নৈতিকভাবে বিচার করার ক্ষমতা, শিশুরা জ্ঞানীয় পরিপক্কতা নির্দিষ্ট অর্জন না করা পর্যন্ত নৈতিক বিচার করতে পারে না। একটি জ্ঞানের একটি দেখো মোরাল ডেভেলপমেন্ট ডিপেন্ড করে, মোরাল যে ভ্যালুটা তার বিভিন্ন বয়সে বিভিন্ন ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন একটা ছোট শিশু আছে, কোনো জিনিসটা সে খারাপ হোক ভালো তাহলে পয়েন্ট, কারণ তার কাছে মোরাল ডেভেলপমেন্ট ডিপেন্ড হয়। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক শিশু ছেলেকে তার কাছে তার ইচ্ছা তাহলে সেটা সে নিতে পারে না। কেন সে তার মধ্যে মোরাল ভ্যালুটা বেড়ে যায়, যে তার এই যে তার মনে হয় ধর তার বাইক কেনার ইচ্ছা আছে, মনে হচ্ছে বাইকটা কিনতেই হবে আমাকে। কিন্তু এটা যেটা যখন প্রাপ্তবয়স্ক সে ভাবে যেটা বাবা এত কষ্ট করছে, আমার নিজস্ব একটা খরচ আছে, ভাবে যে বাবা কষ্ট, আমার বাইক কেনা ঠিক নয়। কিন্তু বর্তমান সমাজে দেখো নিজেরটাকেই বেছে নিয়ে আসে, যা হোক নিজের বাইক কিনতেই হবে, বাইক কিনে যা করে একটা স্টাইল মাত্র। তা মোরাল ভ্যালু, মোরাল ভ্যালু তার মধ্যে যত মোরাল ভ্যালু সে তত শান্ত, সে আর তার মধ্যে নৈতিকতার বিচার তত বেশি, ঠিক আছে। Moral development deal with the development and the ethic and or ethical norms with the value and the conscience of the, and the ability of the judge in the act of morally. Children cannot make moral judgment until they achieve the certain level of cognitive maturity. তার মানে কি চিলড্রেন তার মোরাল ভ্যালু মেনটেন করতে পারে না। ছোট্ট শিশুদের তুমি নৈতিকতা তুমি আশা করাও যায় না, কারণ তার ছোট, তাদের যেটা ভালো যেটা সেটাই জানে, যেটা ভালো লাগে সেটাই তাদের কাছে প্রিয়। সে যাই হোক, তাদের ছোট বাচ্চা জেদ করলে বাবা আসলে কিনে দেয়, কারণ তার মধ্যে মরাল ভ্যালু থাকে না। তার বাবা কষ্ট হলো তার জন্য তারা আসলে পূরণ করে, তার ছোট শিশু তারা না। তাহলে একটা মোরাল ডেভেলপমেন্ট, একটা ডেভেলপমেন্ট বার্তা আমার ডেভেলপমেন্ট করে বলা 5টা বললাম। প্রথম কি বললাম, প্রথম বললাম না শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেখানে দুভাগের হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি, একটা হলো গস মোটর স্কিল, ফাইন মোটর। 12 কোশ্চেন পড়বে এটা। যদি আমাদের যদি জাম্পিং, তারপর জাম্পিং, তারপরে যে ক্যাচিং, তারপর যে ওয়াল কিকা কি মোটর, এটা হচ্ছে গস মোটর। তা ফাইন মোটর সূক্ষ্ম, ফাইন মানে সূক্ষ্ম সুখ, গস মানে মোটা অনেক বড় কাজ, ফাইন মানে সূক্ষ্ম, যেমন ছবি আঁকা, লেখা, পেন্টিং করা, এগুলো সব গস ফাইন মোটরের কাজ। ওকে পড়বে, এটা লক্ষ্য রাখবে, এটা ভালো টাইমগুলো। তাই ইংলিশ টার্মটা লক্ষ্য রাখবে। তাই এই সূক্ষ্ম মোটর দক্ষতা, এটা মিনিং আরো কিছু অন্য কিছু বাংলা করতে পারে। তাই ইংলিশ টার্মটা ভালো করে, বিশেষ করে সিটেটটা তোমার ইংলিশটাকে ভালো করে দেখো। ডব্লিউটিও যারা তারা ইংলিশটাকে দেখো, তোমার বাংলাতে বুঝে যাচ্ছ, কিন্তু ইংলিশটা আমরা সাইডে রাখবে, কারণ যেহেতু ডব্লিউবিটেটে বাংলার সাথে ইংলিশ সাইডের কোশ্চেনগুলো থাকবে।
কারণ কোশ্চেনে যে হার্ড হচ্ছে, তো বাংলা ভাষা ভুলেছে কিন্তু ইংলিশ ভাষা কোনো ঘোরার কোনো অপশন নেই। তা আগে দিয়ে বলেছিলেন যে সেফালি কোটাল কি, প্রক্সিমি ডেন্টাল কি, এগুলো তো ভালো করে মনে রাখবে। তাহলে সেই জ্ঞান বিকাশ, জ্ঞান জ্ঞান বুদ্ধির মাধ্যমে যেখানে বিকাশ ঘটে, কমিউনিটি ডেভেলপমেন্ট, যে পঞ্চতন্ত্রের মাধ্যমে যে জ্ঞান অর্জন করে তার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটে। এই পঞ্চতন্ত্রের মধ্যে কোনো একটা ইন্দ্রিয় কারো যদি ডিসঅর্ডার হয় তাহলে তার জ্ঞানের বিকাশটা অনেকটাই কোথাও না কোথাও খামতি রয়ে যায়। ঠিক আছে। তার সামাজিক বিকাশ, মানসিক বা সামাজিক বা সোশ্যাল ডেভেলপমেন্ট, সে কতটা সোশ্যাল সে মিশতে পারছে, সে কোন পরিবার থেকে আসছে, তার মানে যে যে যত ভালো সুস্থ পরিবার থেকে আসবে, তো, তাহলে সেই তত ভালো তার মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটবে। অনেকে আছে দেখবে সবাই সে মিলেমিশে কাজ করার ক্ষমতা আছে, আবার অনেকে আছে কি নিজে সিঙ্গেল ভাবে কাজ করার ক্ষমতা, সবাই একসাথে করতে পারে না। তাহলে যে সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করার ক্ষমতা, সোশ্যাল ডেভেলপমেন্ট বেশি। সে সবাই ইন্টারেকশন করে, যার মধ্যে কিন্তু একাই সে ক্ষমতা করে, কিন্তু আমার সোশ্যাল ডেভেলপমেন্ট তোটা থাকে না। ঠিক আছে, নিজেই নিজে কাজ করে যায় বা সব মিশতেও পারে না। তা মানবিক বিকাশ মানে মেন্টাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, অনেক দেবে ছোটখাটো যে ইমোশন হয়ে যায়, ছোটখাটো জিনিস ইমোশন হওয়াটাও খারাপ, কিন্তু একটা ইমোশনাল থাকা দরকার, নাহলে মানুষের পাথর হয়ে যাবে। মানুষের মধ্যে ইমোশনাল লাভ, ইমোশনাল এগুলো না থাকে, সে পাথর ছাড়া কিছু নয়। ঠিক আছে, পাথর ইমোশনাল থাকা দরকার, আবার ইমোশনাল খুব বেশি হলেও খারাপ। তাই ইমোশনাল ডেভেলপমেন্টটাকে মেন্টালি ম্যাচুরিটি ভাবে ব্যালেন্স হবে, যেটা চলে সেটা ইমোশনাল ডেভেলপমেন্ট। তারপরে ভাষাগত ডেভেলপমেন্ট, ভাষাগত ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ভাষাগত ডেভেলপমেন্ট কি, এটা ডেভেলপ আর কি ভাষা দিয়ে দক্ষ যদি না হয়, তাহলে অনেকে দেখো একটা ভাষা নর্নাম মোদী, সে ভাষার মাধ্যমে মানুষের চুপ করে, সে ভুল হোক খারাপ হোক ঠিক হোক, সে এমন বুঝিয়ে দিবে সেটা ঠিক। বলছি না ভালো কিছু কাজ হচ্ছে, খারাপ আমি কেউ পার্টি সাপোর্ট করছি না। এটা আমি উদাহরণ দিলাম যে মানুষের যার যত ভাষা দক্ষতা ভালো, সে তত মানুষকে তার ইটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তার উদ্দেশ্য, তার কর্মসূচি, তার পরিকল্পনা মানুষকে উম, ভালো লাগাতে পারবে। ঠিক আছে, তো ভাষা দক্ষতা দরকার। যার মধ্যে ভাষা দক্ষতা কম আছে, তখন একটা প্রবলেম ফেস করতে হয় তাকে। তারপর নৈতিক বিকাশ, একটা সব ডেভেলপমেন্টের, আমি তো মনে হয় সব ডেভেলপমেন্টের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোরাল ডেভেলপমেন্ট। মোরাল ডেভেলপ না হলে তুমি সব কিছু তোমার সাথে নৈতিকতা নেই, তার মানে তোমার মানুষ কোনো মনুষ্যত্বের ডেভেলপমেন্ট মানেই হয় না। তোমার যেন নতুন নৈতিকতা থাকতে, ছোট ছেলেকে তাকে না বুঝে তাকে দুটো মেরেই যাচ্ছ, তার মানে কি তার স্কুল টিচার ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট পাঁচটা খুব ইম্পর্টেন্ট। মোরাল ডেভেলপমেন্ট বেশি ইম্পর্টেন্ট, আমি যেন বলি মোরাল ডেভেলপমেন্ট দরকার। নৈতিক বর্তমানে মোরাল ডেভেলপমেন্ট অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভালো করে পড়াশোনা করো। তবে এখান থেকে ডাইরেক্ট কিছু কোশ্চেন আসবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। টাইপ অফ ডেভেলপমেন্ট, মোরাল, এই 5 রকম ডেভেলপমেন্ট আছে, তার মধ্যে যেখানে বললাম ফাইন 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 মোটর স্কিল, গস মোটর স্কিল, এগুলো আছে কি ডেভেলপমেন্ট, এগুলো আছে তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশের ক্ষেত্রে বিকাশের পার্ট। ঠিক আছে, এখানে পরীক্ষাটা পড়তে পারে জাম্পিং, ওয়ার্কিং এবং এটা কি ডেভেলপমেন্ট, ফাইন না গ্রস। আগে গ্রস মানে এই যে বলো আগে কোন ডেভেলপমেন্ট হবে, আগে ফাইন ডেভেলপমেন্ট আগে গ্রস ডেভেলপমেন্ট। সবসময় হবে আগে গ্রস ডেভেলপমেন্ট হবে, তারপরে ফাইন ডেভেলপমেন্ট। কেন, আগে শিশুরা আগে দৌড়বে হাঁটবে, তারপর তো সে লিখবে। ঠিক আছে, তাহলে আগে গ্রস ডেভেলপমেন্ট হবে, তারপরে ফাইন ডেভেলপমেন্ট। আরেকটা মনে রাখো যে আগে কি হবে, আচ্ছা আমরা যে বলছিলাম যে সেফালি কোয়াড্রান্ট, আগে তাহলে কি, আগে পা থেকে মাথা পর্যন্ত যেটা হলো সেফালি ডেভেলপমেন্ট, আর সেন্টার থেকে পেরিফেরাল সেটা হলো কি তোমার প্রক্সিমেন্টাল, সেটা থেকে পরিফেরা প্রক্সিমেন্টাল। আর মাথা থেকে পা পর্যন্ত যেটা হলো কিনা, সে পা পর্যন্ত এই যে ডেভেলপমেন্ট হবে, এটা হলো সাবালিক ডাউন। ঠিক আছে, এটা মনে হয় এই টার্মগুলো মনে হবে, এই পরীক্ষা সত্যি ঘুরে আসবে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, আমি টপিকগুলো দিয়ে থাকবো। এবং ভিডিও আপলোড রেটটা একটু টাইমের চেঞ্জ হচ্ছে, যাই হোক তোমাদের প্রতিদিন একটা ভিডিও থাকবে, যদি পারি দুটো করে আপলোড করবো। সিলেবাসটা শেষ করতে হবে, আমি সিডিপি ভালো শেষ করতে, এই কারণে যাতে সিডিপি থেকে প্রতিটা থেকে 15 নাম্বার আসবে। তুমি সিডিপি চ্যাপ্টার যদি ভালো করে দাও, তাহলে বাকি চ্যাপ্টার তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে অলরেডি, সেই ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা, বেঙ্গলি, যাই হোক, বেঙ্গলি তারপর ইংলিশ সবে সিডিপি থাকবে। ঠিক আছে, তোমাদের ভালো করে পড়ো, ভালো টার্গেট রাখো। যারা সিটেট ফলো করতে চাও, সিটেট কে রাখছো, আমি সিটি ইংলিশও কিছু চাও আমার সিটি, তো বোধ ডেভেলপমেন্ট হয়ে গেলে আমি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই আমি এমসিকিউ করাবো, এবং সিটেটে প্রিভিয়াস কোশ্চেন করাবো, যেগুলো তোমরা দেখে একটা তোমাদের অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ। ভালো পড়াশোনা করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।